আমরা কি করি আশা করি আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক যিনি আজকে এই ভৈরবের জমিনে এত সুন্দর সুবিশাল সুন্নি কনফারেন্স মোল্লা কনফারেন্স একটা উপহার দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি বেশি লম্বায় যাব না, একদম শর্টকাট করে একটা কথা বলবো। আমাদের যে প্রসঙ্গ আজকে এটা মোটামুটি আমাদের ওলামায়ে কেরাম যে বক্তব্য দিয়েছেন, যে আলোচনা করেছেন, এটার মধ্যে ইনশাআল্লাহ সব বিষয়গুলো মোটামুটি ফুটে উঠেছে। তো যেহেতু মৌলা আলী কনফারেন্স আলী রাদিয়াল্লাহু দু একটা স্থান, তারপর আজকে আমাদের সাবজেক্ট ভেরি শর্টলি ইনশাআল্লাহ আমি চাইব যে আপনাদের সামনে উপস্থাপন করে আমি বিদায় নিতে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহাজিরিন, আমি এখানে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা আয়াত নম্বর 207। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুর রহিম। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, আর মানুষের মধ্যে কেউ কেউ আছে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজের জীবন বিক্রি করে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কষ্ট হচ্ছে আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, মাইনাল নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ। মানুষের মধ্যে এমন কেউ কেউ আছে যার যে ব্যক্তি নিজের ধন সম্পদ ছোট করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফায়দা করে আল্লাহ রাসূলের বাহিনী নেমে যায়। সুবহানাল্লাহ। এটা কি মানুষের মধ্যে নাকি ইসলামের মধ্যে? বলেন না। মানুষের মধ্যে আল্লাহু রাউফুর ইবাদ, আর আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। এখন মানুষের মধ্যে এমন কে কে আছে নিজের জানকে রাসূলের জন্য উৎসর্গ করতে, এমন কি আছে আল্লাহর জন্য নিজের জানকে উৎসর্গ করতে, এমন কে মহান হাস্তে এই ব্যক্তি আছে আল্লাহর জন্য আল্লাহ রাসূলের জন্য জীবনের সমস্ত সম্পদকে লুটিয়ে দিতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মধ্যে একজন হচ্ছেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আরে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, আরে হায়দারি, ইয়া হায়দারি, আরে হায়দারি, ইয়া হায়দারি। মুআজ্জিন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, মক্কার তাহযীব ঘোষণা করলো আমার রাহমাতুল আলামিন নূরানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শাহাদাত করিয়ে দিতে, আমার নূরানী কামিয়ার নবীকে জীবন দুনিয়ার জিন্দেগি থেকে উঠিয়ে দিতে তারা যখন ঘোষণা করলো, আমার নবী আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াইয়া দিলেন। বলেন, আলী তুমি এই রাত্রি যখন আমার এই বিছানায় করবে, আর আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে রেখে দিলেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার আলী নিজের জানকে জীবনকে উৎসর্গ করে দিচ্ছে যে আমার নবীর জানকে, আমার নূরানী নবী নূরানী নবীর জিসমে আজফলকে, আমার নূরানী নবী কুরআন ওয়ালা মস্তককে রক্ষা করার জন্য আলী নিজের জান দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। কে প্রস্তুত? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানকে প্রস্তুত করে রেখেছে যে আমি আমার জানকে উৎসর্গ করে দিব, আমার মালকে উৎসর্গ করে দিব, আমার বিবি বাচ্চাকে উৎসর্গ করে দিব, কিন্তু আমার নূরানী নবীর গায়ে একটু আঁচড় লাগতে দিব না। এসে গেলে সেই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমার নবীর সেই ইজ্জতকে, আমার সরকারে মদিনার সেই জিসমে আজফলের রক্ষার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন নিজের জানকে উৎসর্গ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইসলাম মধ্যে শুরু করেছিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা কালিমা ঘোষণা করে দিলেন, এই দুনিয়ার মানুষকে রাখো, ওয়াইনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ। মারদাতিল্লাহ।
আমরা বসে আমার নবী এসে বলুন মান মান কুনতু মাওলাহু ফাআলিউল মাওলা মান কুনতু মাওলাহু ফাআলিউল মাওলা আমি তার মাওলা আলীও তার মাওলা আলী তার মাওলা আমিও তার মাওলা উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কে আপনারা খুশি না বেটা খুশি কই মাইক থেকে মাসি দরদ বেশি বলে না আছে না কই মায়ের থেকে মাসির দরদ বেশি আর মায়ের বাড়ির গপ মহির বাড়ির গপ মায়ের বাড়ির মামুর বাড়ির গপ মায়ের কাছে মামুর বাড়ির গপ মায়ের কাছে এমন তারা প্রেরণা করে কি আলিয়া তাআলা মহব্বত দেখায় এই শিয়ারা তোমরা আলীর মহব্বত জানো আলীর মহব্বত من كنت مولاه فعلي المولى من كنت مولاه فعلي المولى أمان كنت مولاه أمي تار مولى علي تار مولى علي تار مولى أمي تار তাহলে এখানে যায়েদ উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে ইন্ডিকেট বলছেন যে আপনি আমার মৌলানা আগে হাদিসের শানের বুঝেন হাদিসের শানের বুঝেন উসামা বিন যায়েদ মাওলা শব্দ তাহাকে কি জানা না 20টা অর্থ আছে মাওলা বন্ধু মাওলা অভিভাবক আপনি নিশ্চয় করে দেখেন মাওলা শব্দের 20টি অর্থ আছে তারপরেও আপনি যদি বলেন আবু বকর ওমরের উপর উপরাদের উপর প্রাধান্য হবে না উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে মাওলা বলতে আমার নবী বলেছেন মান কুনতু মাওলাহু ফাআলিউল মাওলা জোরে বলেন সুবহানাল্লাহ মুআযাজ হাদিস বুখারী মুসলিমের হাদিস আছে বুখারী মুসলিমের হাদিস আছে এখানে অনেক হাদিস এখানে বলা সম্ভব না আনতা মিন্নি ওয়া আনা মিনকা আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমার নবী বলেছেন আনতা মিন্নি ওয়া আনা মিনকা মর্যাদার দিক থেকে আমার নবী বলেন আনতা মিন্নি তুমি আমার থেকে ওয়া আনা মিনকা তুমি আমার থেকে আমি তোমার থেকে তুমি আমার থেকে এখানে হাদিস যদি করি তুমি আমার ঘনিষ্ঠ আপনজন আমি তোমার একান্ত সত্য বলে সুবহানাল্লাহ এই যে একটা অর্থ একটা আছে অর্থটা বুঝতে হবে আমার নবী